আসসালামু আলাইকুম সাইরাস কিচেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে চিকেন মোমোস তৈরি করে দেখাবো। খুবই সুস্বাদু একটি খাবার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি চিকেন মোমোস। তো আমি এখানে প্রথমে চিকেন মোমোস তৈরি করার জন্য যে বাইরে যে আবরণটা লাগে ওই খামিটা তৈরি করে নিব। সেজন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যদি ময়দা থাকে তাহলে ময়দা দিয়েও হবে। তো আমার বাসায় ময়দা ছিল না, সেজন্য আমি আটা নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু খাবার তেল, লবণ দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা খামি তৈরি করে নিলাম। খামিটা অবশ্যই একদম নরমও হবে না, একদম শক্ত হবে না, মিডিয়াম হবে। এই যে আমার খামিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখুন একদম বেশি নরমও হয় নাই, আবার বেশি শক্ত হয় নাই। তারপর আমি এটাকে রেস্টে রেখে দিলাম, সেজন্য উপরে একটা ওড়না দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম। তারপর হচ্ছে মোমোর ভিতরে যে চিকেনটা দিব ওইটা তৈরি করব। সেজন্য আমি একটা মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিমা করে নিলাম। এই যে আমার কিমা করা শেষ। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, কাঁচামরিচ কুচি, সয়া সস, সবগুলো উপকরণ নিয়ে আমি কিন্তু 1 চামচ করেই দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ভাজা জিরে গুঁড়ো। এখন অল্প পরিমাণের একটু পানি হাতে নিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি যে খামিটা রেস্টে রেখেছিলাম ওই খামিটাকে নিয়ে আমি একটা লম্বা দড়ির মতো করে নিলাম। করে নিয়ে এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিব, যাতে আমার পরিমাপটা ঠিক থাকে। তো আমি সবগুলা কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলো আমি একটা রেখে বাকিগুলো আমি একটা বাটিতে রেখে দিলাম। তারপর এটাকে আমি যে লুচি যেভাবে আমরা তৈরি করি ওই রকমভাবে একটা বেলে নিব, রুটির মতোই। তবে রুটি যেরকম হয় ওইটার থেকে একটু পাতলাই করে নিব আমরা। এই যে আমার রুটিটা কিন্তু বেলা শেষ। তারপরে যে আমি হাতের সাহায্যে যে আটাগুলো লেগেছিল ওগুলো জড়ে নিচ্ছি। তারপর ভিতরে যে মাংসের কিমার খুঁটটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম। আজকে আমি আপনাদেরকে 3 ডিজাইনের মোমো তৈরি করে দেখাবো, 3টা ডিজাইন দিয়ে। ফার্স্টে ডিজাইনটা আমি কুচি দিয়ে দিয়ে এটাকে করে নিচ্ছি। এই যে আমার ফার্স্ট ডিজাইনটা হয়ে গেছে। তারপর আমি আরেকটা করে নিচ্ছি। মাংসের কিমার খুঁটটা আমি ভিতরে দিয়ে দিলাম। তারপর জাস্ট এটাকে কুচি কুচি করে দিয়ে দিলাম গোল করে। একদমই সহজ, এটা আহামরি কোনো কঠিন কিছুই না। এই যে হয়ে গেছে। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটা পাস্তা যেটা করেছিলাম ওইটা আবার আরেকটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে তৃতীয় ডিজাইন, সেম দ্বিতীয়টার মতোই। এটাকেও কুচি কুচি করে নিলাম। তবে আমি পুরোটা কুচি কুচি করব না, কিছু অংশ আমি রেখে দিব। রেখে যে কুচি করেছি ওইটার সাথে আমি মিশিয়ে দিব। মিশিয়ে আমি এই কর্নার আর ওই কর্নার একসাথে করে দিব। এই যে আমার তৃতীয় ডিজাইনটা কিন্তু একদম রেডি। এভাবে আমি সবগুলা মোমোস তৈরি করে নিয়েছি। এখন আমি মোমোসগুলো ভাপে দিব।
সেজন্য যেহেতু আমার বাসায় কোনো স্টিমার নেই, সেজন্য আমি একটা চালনে তেল মেখে নিলাম। তেল মেখে দিলাম যাতে আমি খুব সহজে এগুলো উঠাইতে পারি। তারপর আমি এখানে কিছু মোমোস দিয়ে দিলাম। দিয়ে আমি পাতিলে দিয়ে দিব এটা ভাপের জন্য, সেজন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 10 মিনিট আমি ভাপে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন আমার মোমোগুলো কিন্তু একদম হয়ে আসছে, দেখে বোঝা যাইতেছে। তারপর আমি সবগুলো উঠিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো মোমো ভাপে দিয়ে তৈরি করে নিলাম। দেখুন আমার মোমোগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু চাটনির সাথে খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।